আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের আলু আর চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার এবং খুবই ক্রিস্পি একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের সাথে ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এখন এরকম একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে নেড়েচেড়ে আলুটাকে আরো ভালো করে ম্যাশ করে নেব। এতে করে আলুটা অনেক বেশি স্মুথ হবে এবং আলুতে কোনো প্রকার লাম্পস থাকবে না, নাস্তাগুলো পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। দেখুন আলু ঠিক কতটা স্মুথলি ম্যাশ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মথে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। এখন ডোটাকে 2 ভাগ করে এক ভাগ একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তারপর একটি কাঁটা চামচ দিয়ে এগুলোর উপর এভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে গোল বলের মতো করে কিংবা এভাবেও এগুলোকে ভেজে নিতে পারবেন। দেখুন আমার নাস্তাগুলো ঠিক এরকম হয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এতে করে নাস্তাগুলোর কালার সুন্দর আসবে আর সব পাশ সমানভাবে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে এগুলোকে আমি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মেহমান আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের সাথে ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।